এ বব সংসারে ওরে আল্লাহর প্রেমে পাগল হইয়া ঘুরে দাঁড়ে দাঁড়ে রে আল্লাহর প্রেমের প্রেমিক যে জুনি রে ওরে ইসমাইল যখন নিল গো জন্ম শোনেন মন দিয়া ওরে সারা বিবি হইল গো শত্রু এ জগতেই থাকিয়া স্বামীকে বলতেছে ডাকিয়া ওরে হাজরাকে দাও ভালোবাসে আমি তোমারে যাই কইয়া রে এ বব সংসারে আল্লাহর প্রেমের পাগল হইয়া ঘুরে দাঁড়ে দাঁড়ে রে দিতে পারে আমাদের ইমান নষ্ট হয়ে যেতে পারে তাই আপনি তাড়াতাড়ি এই কাজটা সেরে বলেন আমাকে মিনার বাজারে নিয়ে কুরবানি করুন তাড়াতাড়ি আল্লাহ রাহে আমি আল্লাহর আহে যাব কুরবানি হইয়া আপনার এই যাই কইয়া রে শীঘ্র আপনি কুরবানি করেন মিনার বাজারেই নিয়া খঞ্জর হাতে সেই দিনই দেখেন গেল যে সহলিয়া ওরে খঞ্জর হাতে ইব্রাহিম খলিল মিনার বাজারে যায় সহলিয়া রে ইব্রাহিম কয় ইসমাইলের কাছেই সেই দিন বকেছে ডাকিয়া আল্লাহ রাহে দিব কুরবানি বাবা তোমারে যাই কইয়া ওরে আল্লাহ চাইছে প্রিয় গো বস্তু শোনেন মন দিয়া রে বলতেছে বাবা ইসমাইল তোমাকে তুমি আল্লাহ রাহে কুরবানি করবো আল্লাহ তোমাকে আমার কাছে চাইছে প্রিয় বস্তু তাই তুমি রেডি হয়ে যাও খঞ্জর হাতে নিয়ে ইব্রাহিম খলিল মিনার বাজারে ইসমাইলের সম্মুখে দাঁড়াবে তখন বলতেছে আব্বাজান আপনি আমার গলায় খঞ্জর চালাবেন কথা সত্য তবে আমার হাতে পায়ে বন্ধন করে নেন এবং আপনার চক্ষু দুটা বন্ধন করে নেন হাতে পায়ে বন্ধন করে আমায় মাটি দেন শুয়াইয়া চক্ষু আপনার বন্ধ করেন আব্বাই আপনারে যাই গইয়া হয়তো মুখের এদিকে চাইলে গই আপনার মায়া যাবে লাগিয়া রে হয়তো মুখের এদিকে চাইলে গই আপনার মায়া যাবে লাগিয়া রে শোনেন মন দিয়া হাতে পায়ে বাঁধলো সেই দিন দেখেন যে ঘষিয়া ওরে ইসমাইল সেদিন বাবার গো কাছে দেখেন বলতা সেই কান্দিয়া রে আমায় আপনি করেন কুরবানি আব্বা আপনার এই দেই কইয়া রকমাখা জামা জোড়ায় আপনি গো যাবেন লইয়া আমার মায়ের কাছে জামা গো জোড়ায় আপনি দিবেন যেই পৌঁছাইয়া রে আমার মরার সংবাদ গো যদি দেখেন মা জননী পায় আমার সুখে পাগল গো হবে মায়ে থাকিয়া দায় আমার জামা জোড়া দিবেন গো মা জননীর কাছেতেই পৌঁছাইয়া রে
কাছে বলবেন আপনি যাইয়া যেই বুঝাইয়া তোমার ছেলে আল্লাহর গোরাহে গেছে কুরবানি যে হইয়া ওরে মায়ে যেন কান্দে না ববে আমার ওই লাগিয়া রে ওরে মায়ে যেন কান্দে না ভবে আমারও লাগিয়া রে ইসমাইলকে সেই দিন ইসমাইলের গলায় দেখেন ছুরি চালাইয়া দিল ছুরি কাটে না গো সেই দিন শোনেন মন দিয়া রে ইসমাইলকে খঞ্জর যখন গলায় চালালো কিন্তু খঞ্জরের গলা কাটতেছে না, যত চেষ্টা করতেছে কিন্তু খঞ্জরে ইসমাইলের গলা কাটতেছে না। ইসমাইল বলতেছে আব্বাজান আপনি হয়তো আমার দিকে মায়া করে ছুরির অপর পৃষ্ঠে যা আমার গলায় চালাইতেছেন, তাই তো আমার গলাটা কাটতেছে না। যে পৃষ্ঠে দাঁড়াচ্ছে সেই পৃষ্ঠে আমার গলায় আঘাত করেন, আমার গলা নিশ্চয়ই কেটে যাবে। ইব্রাহিম বলতেছে বাবা আমি তো যথেষ্ট চেষ্টা করতেছি কিন্তু তোমার গলা যে কাটতেছে না কারণটা কি? এদিকে আল্লাহ বলতেছে ছুরি তুমি যদি ইসমাইলের একটা পশম কাটো তাহলে কাল কিয়ামত হাসরে তোমার দুদকে যাইতে হবে, একটা পশমও যেন তুমি কাটো না। এদিকে ছুরিকে নিষেধ করে দিছে, এদিকে ইব্রাহিমকে হুকুম করছে তুমি কুরবানি করো। হাতে পায়ে বাঁধছে, ইসমাইলকে সয়ে রাখছে কিন্তু গলা কাটতেছে না। ইসমাইল বলে মায়া গো করে গলায় ছুরি দেন সাহালাইয়া, তাই তো ছুরি কাটেছে না গো গলা আপনারে দেখিয়া। ওরে রাগের ছুটে ছুরি গো খানা দূরে দেয় যে ইব্রাহিম ফেলিয়া রে। ওরে রাগের ছুটে দূরে গো ছুরি খানা দেয় ইব্রাহিম ফেলিয়া রে। দেখেন পাতর টুকরা যায় যে হইয়া, প্রভু ইসমাইলের কাটে না গলা ভাই গো শুনেন মন দিয়া। কেন আল্লাহ এবারে দিয়াছে নিষেধ আরো সেই থাকিয়া রে। ওরে আল্লাহ এবারে দিয়েছে নিষেধ আরো সেই থাকিয়া রে। শত চেষ্টা করে গো গলা কাটতেই পারলো না, পিছের দিকে জিব্রাইল দাঁড়াইয়া গো বলছে রে রোনা। ওরে শোনো ইব্রাহিম খলিল গো আমি তোমার এই যাই কইয়া রে। একটা ফেরেশতা পিছের দিকে ডাইকে বলতেছে দেখো ইব্রাহিম তুমি যত চেষ্টা করতেছো ইসমাইলের গলা কাটতে পারতেছ না, একটা কথা শোনো বলে কি তুমি যে চক্ষু বন্ধন করেছো এই চক্ষু বন্ধনে চলতেছে না, তুমি 7 পরল কাপড় দিয়ে ভালো করে চক্ষুটা বন্ধ করে নিয়ে ইসমাইলের গলায় ছুরি চালাই দাও তবেই ইসমাইল জবাই হয়ে যাবে। এদিকে রাকের চোটে ছুরিটা অন্যদিকে দেল মেরে ফেলাই দেয়, পাথরের ভিতরে রেখে পাথর কেটে যায় কিন্তু অথচ ইসমাইলের গলা কাটতেছে না। যথেষ্ট চেষ্টা করতেছে। ইসমাইল বলতেছে আব্বাজান আপনি হয়তো মায়া করে আমার গলায় ছুরি চালাইতেছেন, আপনি মায়া বাদ দিয়ে আমার গলায় নিষ্ঠুর হয়ে ছুরি চালান যাতে আমার গলাটা এখনই কেটে যায়, আপনি তাড়াতাড়ি আল্লাহর রাহে কুরবানি করে দেন আমাকে। যখন এই কথা বলো 7 পরল কাপড় দিয়ে আবার ভালো করে চক্ষুটা বন্ধন করে ইসমাইলের গলায় ছুরি বসাই দিতেছে। হাতে পরল কাপড় দিয়া চক্ষু লইল যে বান্দিয়া, ইসমাইলকে শুয়াইয়া গলায় ছুরি দিতেছে চালাইয়া। ওরে আল্লাহর ফেরেশতা কি কাম করলো তাই শোনেন মন দিয়া রে। ওরে আল্লাহর ফেরেশতা কি কাজ করলো তাই শোনেন মন দিয়া রে। জান্নাতুল ফেরদাউস গো হইতে একটা দুম্বা আলোরে যাইয়া, ইসমাইলকে যে স্থানে দেখেন লইয়াছে শোয়াইয়া। ইসমাইলের পরিবর্তে সেই
দুম্বা দিল শুয়াইয়া ইসমাইলকে পিছনে রাখতে দেখেন দাঁড়া দেই করাইয়া ওরে বিসমিল্লাহ বলিয়া গোসুরি গলায় দিল যেই সাহালাইয়া রে ওরে বিসমিল্লাহ বলিয়া গোসুরি গলায় দিল যখন সাহালাইয়া রে দুম্বাটা সেদিন হইল গো জবাই ইসমাইল দূরে রয়ে দাঁড়াইয়া খলিলুল্লাহ চোখের গোবন্ধনে লইল যে খুলিয়া দেখে দুম্বা একটা হইয়াছে জবাই দেখল রে সেই দিন চাইয়া রে একটু দূরে ইসমাইলে রইয়াছে দাঁড়াইয়া দুম্বা গবাই ইসমাইলের পরিবর্তে ইব্রাহিম দেখলো ছায়া করে সেজদায় এরপরে ইব্রাহিম খলিল তখন কাঁদছেই দাঁড়ে দাঁড়ে হইয়া রে দুম্বাটা শোয়ে দিছে এদিকে দুম্বাটা জবাই হয়ে গেছে ইসমাইলকে একটু দূরে দাঁড়া করে রাখছে জবাই হওয়ার সাথে সাথে ইব্রাহিম খলিল চক্ষু বন্ধন খুলে দেখে যে সে ইসমাইল কুরবানি হলে কুরবানি হয়েছে একটা দুম্বা কুরবানি হয়েছে ইসমাইল একটু দূরে দাঁড়াই রয়েছে সেজদা করে বলতেছে হে মাবুদ এ তোমার লীলা বোঝার সাধ্য নয় তুমি কি করলা তুমি আমার কাছে আমার প্রিয় বস্তু চেয়েছো কুরবানি দেওয়ার জন্য আমি আমার ছেলে ইসমাইলকে আমি কুরবানি দেওয়ার জন্য মিনার বাজারে নিয়ে আসছি সেই ইসমাইল কুরবানি হয় নাই আর তার পরিবর্তে একটা দুম্বা দেখা যায় জবাই হয়ে গেছে আল্লাহ বলতেছে এই প্রেম করলে তুমি সেজদা তোলো কেননা তুমি যে কুরবানি নিয়ত করেছো এবং কুরবানি করেছো তোমার কুরবানি আমি আল্লাহ আমার দপ্তরে কবুল করে নিয়েছি এই কথা শুনে গো ইব্রাহিম সেজদাতেই উঠাইয়া ইসমাইলকে তুলে তুলে গালে মুখে গেল চুমা দিয়া ওরে তার কুরবানি আল্লাহর দরবারে দেখেন গে সেই কবুল হইয়া রে প্রিয় বস্তু গো ছিল আল্লাহ কুরবানির লাগিয়া নিজের ছেলে মিনার বাজারে দেখেন কুরবানিতে যায় লইয়া ওরে নিজের ছেলে আল্লাহর গোলাহে দেয় কুরবানি করিয়া রে এখন আমরা গরু গো ছাগল যাই কুরবানি করিয়া এটা দিয়া কামাই চলে না ভাই গো মাঠে যাই রে লইয়া ওরে সেই কুরবানি চায় নাই গো আল্লাহ শোনেন মন দিয়া রে যেটা সবার প্রিয় গো বস্তু দেখেন গবে গেছেই রইয়া সেই কুরবানি পছন্দ করে আমার আপে সাইকে বিরিয়া ওরে সেই কুরবানি হবে গো কবুল যদি কেউ জানো করিয়া রে ওরে সেই কুরবানি হবে গো কবুল যদি কেউ জানো দিয়া রে মিলতলার বাজারুর গাতালি বাই গো তবে ন চলিয়া সেখানেতেই ঘরে রকমের কেসেটে যাবেন পায়া ইব্রাহিম খলিল ও ইসমাইলের কুরবানি শেষ গেল যেই হইয়া রে ওরে ইসমাইলের কুরবানি গো এখন গেল শেষ হইয়া রে।